পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দুঃখকে তাড়াতে হলে মন বা হৃদয় থেকে চাওয়া পাওয়ার প্রত্যাশার ভাবটাকে সরাতে হবে। তাই জীবন থেকে এই চাওয়া প্রত্যাশা ভাবটাকে সরাতে হলে আমার জীবনে যাকে কেন্দ্র করে আমার জীবন চালিত হবে, সেই ভালোবাসার মানুষটিকে আগে গ্রহণ করতে হবে। সেই ভালোবাসার মানুষ হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হলেন আমার জীবনের মালিক, আমার প্রিয় পরম। জীবনে সুখী হতে হলে জীবন রথের রশিটা সেই প্রিয় পরমের হাতেই তুলে দিতে হবে, কারণ তিনি আমার জীবন চালক। তাই সুখী হতে হলে সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, দীক্ষা নিতে হবে, আর প্রার্থনা করতে হবে, তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। যাকে আগলে ধরলে সব ঝুঁকি সাবলীলভাবে অতিক্রম করে যাওয়া যায়, সেই বৈশিষ্ট্যপালী আপুরয়মান পরম কারুণিকের কাছ থেকে আমরা জীবনবাদীর বার্তা পেয়েছি। দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। তাহলে অভাব, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণাকে তাড়িয়ে দিয়ে স্বস্তি, শান্তি ও সুখের অধিকারী হতে হলে আমাদের চলনা ঠিক হতে হবে। সেই চলনা ঠিক হলেই কিভাবে ঠিক হবে চলনা? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের বলেছেন, যেভাবে তিনি বিধিমাফিক কতগুলি নির্দেশ দিয়েছেন, সেগুলি যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলতে পারি, তবেই আমাদের চলায় আসবে সুখ। যে সুখ পাওয়ার জন্য আমরা সকল সময় ব্যাকুল হয়ে থাকি। যখন জীবনে দুঃখ আসে, তখন জীবনটা আমাদের অস্থির করে তোলে। সুখ পেতে হলে ঠাকুরের নির্দেশিত পথে আমাদের চলতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে অনুপ্রেরণা বা উপভোগ সত্তাকে প্রসার পুষ্ট করে তোলে তাই সুখ, আর যা সত্তাকে সংকুচিত বা সংক্ষুব্ধ করে তোলে তাই দুঃখ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমাদের চলনা যদি সুকেন্দ্রিক হয়, তবেই আমরা সুখের অধিকারী হয়ে উঠব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমেয় লিপি পত্র সংখ্যা 53-তে আমরা পড়েছি, মানুষকে সুখী করো, নিজে সুখী হও, সবাইকে স্বস্তির অধিকারী করে তোলো। অমেয় লিপি পত্র সংখ্যা 54-তে পড়েছি, সবাইকে সুখে সম্বর্ধনার দিকে চালিত করো, শান্তি দাও, শান্তি পাও, সম্বর্ধনায় স্বস্তি লাভ করো।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন অনুযায়ী সুখ সন্দীপনার সার কথা হলো অন্যকে সুখী করে নিজে সুখের অধিকারী হওয়া। আমরা যখন অন্যকে সুখী করার ইচ্ছা নিয়ে চলি, তখন সুখ নিজে থেকে এসে আমাদের নন্দিত করে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষকে বুঝে চলতে চেষ্টা করো। যে যা পছন্দ করে তা যদি বৈধী হয়, সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে নিখুঁতভাবে তা নিষ্পন্ন করো। যথাসম্ভব তোমার চলনা যেন বোধ বিক্ষণী হয়। সতর্ক ক্ষিপ্র কুশল তৎপরতা নিয়ে নজর রেখো, কারো বৈশিষ্ট্য যেন ব্যাহত না হয় তোমার দ্বারা। তিনি কত সহজভাবে আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য কত বাণী দিয়ে গেছেন। সেগুলি যদি আমরা ঠিকভাবে পালন করি, তাহলে আমি সকল সময় বলে থাকি, তাহলে আমরা ভালো থাকব, সুখে থাকব। আমরা অনেক সময় এই চাওয়া পাওয়ার ব্যাপার নিয়েই আমাদের ভিতরে অনেক সময় একটা দুঃখ এসে জমা হয়। কিন্তু ঠাকুর বলেছেন, চাওয়া পাওয়ার প্রত্যাশাটা একেবারেই মন থেকে সরিয়ে দিতে হবে। দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমরা অনেক সময় হয়তো আমার নামে কেউ প্রশংসা করছে, সেটা শুনে আমার ভালো লাগে। কিন্তু আমরা যখন শুনি সে আমার নামে দুর্নাম করছে বা কটু কথা দুটো আমাকে বলল, তখন ব্যথা লাগে, কষ্ট হয়। ঠাকুর বলেছেন, একদম না, মাথা থেকে সেটাকে একদম উড়িয়ে দিতে হবে, তাহলেই আমরা ভালো থাকব। আমরা সকালবেলা ইষ্টভীতি করার সময় যে মন্ত্রগুলি উচ্চারণ করে থাকি, শুরুতেই যেটা বলে থাকি ইষ্টভীতি করার সময়, সেই কথা কটি যদি আমরা সারাদিন ভাবি, তাহলে আমরা নিজে থেকেই আমাদের সব কিছুকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব। কিন্তু আমরা তো সেটা করি না, যার ফলেই আমাদের সংসারে অশান্তিগুলো দেখা দেয়। তখনই আমরা দুঃখে পড়ি, আর তখনই আমরা ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো বলে থাকি। তাই তিনি যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমরা ভালো থাকব, সুখে থাকব, শান্তিতে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।